সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকেই বেরোলাম, এই রাস্তায় এই জাস্ট বেরোলাম। সকালটা রোজই ভালো, কিন্তু কালকে না সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল। 8টা বাজে তখনও সেইভাবে রোদ ওঠেনি। আমি ভাবলাম যে আজকে বোধহয় ওয়েদারটা ভালোই করবে। ও বাবা, 8:30 যেই ভাবা সেই কাজ। 8:30 বোধহয় বাজে, ব্যাস আগুন জ্বলা শুরু হয়ে গেছে। আর আজকে শরীরটা আমার একটু ভালো না গো, তাও বেরিয়েছি। ভালো না বলতে, কালকে এত গরমের তাণ্ডবে একটু ফ্রিজের জল, আমি ফ্রিজের জল একদম খাই না, ফ্রিজের জল একটু মিক্সিং করে খেয়েছি। এমনি নর্মাল জলের সঙ্গে ফ্রিজের জল মিক্সিং করে একটু খেয়েছি। আর মিক্সিং করতে গেলে কী হয়, অনেক সময় একটু বেশি ঠান্ডা হয়ে যায়। ওই একবার না দুবার খেয়েছি, ব্যাস বিকেল থেকেই গলা ব্যথা। রাত্রিবেলায় ঘুমানোরও একটু ডিস্টার্ব হয়েছে। আর কী বলবো, এত আতুষি শরীর হয়ে গেছে না, 19-20 হয়ে গেলেই বয়স হচ্ছে যে বুঝতে পারছি গো। যাক, তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি মোটামুটি। শরীরটা একটু খারাপ হয়েছে, সর্দি হলেই যা হয়, একটু উইক লাগছে। এই ঠিক আছে, তোমাদের সঙ্গে সুপ্রভাত জানিয়ে নিলাম। এবার সারাদিন যা যা করব তোমাদের শেয়ার করব। চলো দেখতে থাকো। বাবান পড়ছে আজকে টিউসডে না, অনলাইন ক্লাস চলছে, তো অনলাইন ক্লাস করে ওর পাপা এসে দিয়ে গেছে। Animals were looking for food. Monkey climbed the trees and picked food. Jackal used her nose to find some meat and pearls. Otter was good at fishing. অনলাইন ক্লাসে একদম চুপচাপ। She got 7 big red fish. আমার মেয়ে বলছে একদম ভিজে বিড়াল। They came to one by one and asked for food. Monkey, otter and jackal each gave their food to Sakra. They are good. Is hair good? Hare was eating the long grass. Sakra asked him for food. I eat grass, but you cannot eat grass. You are hungry, old man. Cook me, eat me. সমানে পড়ে যাচ্ছে, খাবারের আগে প্রচুর পড়া দেবে না। Thank you, good kind hare. You would give me all. That's too much. Sakra wanted us to remember to be kind. আগে ইংলিশটা পড়িয়ে নিয়ে তারপরে সহজ পাঠটা নিয়ে বসবো। When we look at the moon, ভাবলাম একটুখানি তোমাদের ভিডিও করে দেখাই, বাবানটা আসলে হয়ে গেছে। এই টপিকসটাই মাত্র পড়লো, এবার এগুলোর স্পেলিং লেখাবো। পিকচার দিয়ে দিয়ে স্টোরি হলে বলবে। এখন সব কার্সিভে লেখাচ্ছে, হয়ে গেছে, জ্যাকেল পর্যন্ত হয়ে গেছে। নিডেড, নিডেড, grasslands, grasslands, forest। তারপর peaceful. দেখো আমি বলছি যেটা, ফরেস্ট, পিসফুল। হয়ে গেলে হু বলবে, বিউটিফুল। ঠিক আছে, এখন রাখছি, একটু পড়িয়ে নিই। আজকের ডিনারে স্যান্ডউইচ বানাচ্ছি। ঘরে চিকেন করা ছিল, ওটাকে মেয়োনিজ দিয়ে প্রিপেয়ার করে এনেছি। এনে বাটার একটু স্লাইসের মধ্যে একটু বাটার লাগিয়ে ওটা দিয়ে এবার একটু পেঁয়াজ কুচি দেব। রাত্রে আর শসা টসা দেবো না,
দিয়ে একটা স্লাইস দিয়ে ওপরে এবার একটু বাটার ব্রাশ করে একটুখানি বাটার দিয়ে ইয়েতে বসিয়ে দেবো, স্যান্ডউইচ মেকারে বসিয়ে দেবো। আর একটু বাটার ব্রাশ করে নিয়ে আমাদের জন্য চিকেন করব আর আমার কর্তার জন্য ভেজ করব। ওর জন্য ভেজ করে এনেছি। এই দেখো আমাদের যে সাফালের যে আমার মশলা সবজির, সেটাকে একটু কড়াইয়ে টেলে নিয়ে নুন দিয়ে তারপরে মেয়োনিজ দিয়ে একটু মিক্সিং করে নিয়ে এসেছি, ওটা করব ভেজ। এই রোজ একঘেয়ে খাওয়ার আর ভালো লাগে না, জানো না। রোজ হয় বাটার দিয়ে নয় দই দিয়ে পাউরুটি। আজকে ভাবলাম যে একটু, যদিও গরমে কিচ্ছু ইচ্ছা করে না, কর্তা বারণ করছিল গরমে আবার এসব কি করবে, ভাবলাম যে করি, খেতেও তো ইচ্ছা করে। আরো মিষ্টি খাই না বলে জানো না, মুখের কোনো কিছুই স্বাদ পাই না, মনে হয় কোনোটাই ভাল লাগছে না। আমি একটু মিষ্টি ভক্ত তো, আরো বেশি বাজে লাগে। পেঁয়াজ দিয়ে এই করে দিলে মেয়েটাও খাবে আর আমাদের তো কোনো চিন্তাই নেই। মেয়েটা বাড়িতে থাকলে খাওয়া নিয়ে ঝামেলা করে। গ্রিলে বসিয়ে দিলাম, এবার হোক। এবার আমার কর্তার স্যান্ডউইচটা করছি। একটা চিকেন করলাম, এবার কর্তারটা করি। ওটাও ভেজ, ওই সবজি দিয়ে মেয়োনিজ দিয়ে রেডি করে এনেছি একদম। এই সবজিটা ঘরে থাকাতে না আমার খুব সুবিধা হয়, যখন তখন যা ইচ্ছা বানিয়ে ফেলা যায়। সবজিটা খুব টেস্টফুল খেতেও। একটু পেঁয়াজ দেব, ওটায় আর বাটার ব্রাশ করলাম না, ও তো এসব বাটার ফাটার খায় না। হয়ে গেল একটু অন্যরকম খাওয়া, বাড়ির রান্না। এই আবার এটা বসিয়ে দেব, হোক এবার। স্যান্ডউইচ খাওয়ার পর ঝামেলা কম আছে, তারপরে আবার এটাকে ঠান্ডা করার পর এবার এটাকে না পরিষ্কার করে রাখলে আবার ছোট ছোট আরশোলা হয়ে যায়। এটাকে ভালো করে পরিষ্কার করে এবার তুলে রাখবো। নিচের রান্নাঘরেই রেখেছি, ওপরে রান্নাঘরে আর রাখার জায়গা নেই। নিচের রান্নাঘরে নিয়ে আসলাম, এগুলো সব পরিষ্কার করে। এই জন্যই নামাই না। এটা আজকে, এটা বোধহয় 20-25 বছর হবে এটার বয়স। এখন মেয়েরা যখন ছোট ছিল তখন তাদের টিফিনে দেওয়ার জন্য স্যান্ডউইচ কিনেছিলাম। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই গরমের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে জল খেও, রোদটাকে অ্যাভয়েড করো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও। টাটা, শুভরাত্রি। এখন অনেক রাত হয়ে গেছে।